আমি আপনাদেরকে যে একটি কথা বলবো, আপনি কি বেগম খালেদা জিয়াকে চিনেন? বেগম খালেদা জিয়া কত বছর জেল খেটেছেন তা জানেন? তারেক রহমান সাহেবকে চিনেন? আচ্ছা, আপনারা জানেন যে আগামী ফেব্রুয়ারিতে একটি নির্বাচন, সেই নির্বাচনে যেসব রাজনৈতিক দল মাঠে আছে তাদের সব দলের নাম জানেন আপনারা? এর মধ্যে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জামাত ইসলাম, ইসলামী আন্দোলন এবং অন্যান্য গণ অধিকার পরিষদ আর অন্যান্য রাজনৈতিক দল আছে। আপনারা মা বোনদেরকে আমরা এই জন্য ডেকেছি যে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কথা বলবে, বিভিন্ন বক্তব্য রাখবে, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি বিগত কয়েকটি বছর এই বৃদ্ধ বয়সে জেল খেটেছেন, তিনি বাংলাদেশের নির্যাতিত নারীদের মধ্যে একজন। তিনি বাংলাদেশের নারীদের জন্য কি করেছেন আপনারা কি জানেন? এই যে আপনাদের সন্তানরা স্কুলে গেলে, গরিব মা বোনদের সন্তানরা স্কুলে গেলে যে উপবৃত্তি পায়, এই উপবৃত্তির টাকা বেগম খালেদা জিয়া চালু করেছেন, তাকে আপনারা জানেন? শুধু তাই না, এই উপবৃত্তির মাধ্যমে আপনাদের সন্তানরা লেখাপড়া করে যাতে সরকারি চাকরি পায়, সেই জন্য প্রাইমারি স্কুলে শতকরা 60 জন প্রাইমারি স্কুলের শিক্ষক তিনি নির্ধারণ করেছেন যে আমাদের মহিলারা শতকরা 60 জন প্রাইমারি স্কুলে চাকরি পাবে। শুধু তাই না, বিভিন্ন চাকরিতে তিনি মহিলাদের জন্য কোটা রেখেছেন। এই নেত্রী যিনি বাংলাদেশের নারীদের জন্য, নারীদের নিরাপত্তার জন্য যৌতুক নারী নির্যাতন আইন করেছেন, যাতে আপনার নির্যাতনের শিকার না হন। আরো অনেক কথাবার্তা আছে। অনেক দল এখন বিভিন্ন বাড়ি বাড়ি যায়, মহিলাদেরকে বিভ্রান্ত করে, তাদেরকে জান্নাতের টিকিট দেয়। আমাদের বক্তারা ইতিমধ্যেই বলেছেন, ভোট হচ্ছে একটি ইহজাগতিক ব্যাপার। বাংলাদেশের ক্ষমতায় যারা যাবে, কারা যাবে আপনাদের প্রতিনিধি হিসেবে, আপনারা ভোট দিয়ে তাদেরকে নির্বাচন করবেন। এই ভোট দিয়ে কেউ আপনাদেরকে জান্নাতে নিতে পারবে না। সুতরাং কারো কথায় বিভ্রান্ত না হয়ে যারা মানুষের জন্য কাজ করবেন, যারা আপনাদের জন্য কাজ করবেন, আপনাদের সন্তানের ভবিষ্যতের জন্য কাজ করবেন, আপনারা তাদেরকে ভোট দিবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন দেশের প্রধানমন্ত্রী ছিলেন। বাংলাদেশের নারীদের জন্য তিনি অনেক কিছু করেছেন। আমরা লিখিত আকারে, লিফলেট আকারে আপনাদেরকে দিব। আপনারা সেই লিফলেট নিয়ে বাংলাদেশের নারীদেরকে, এই গতাকি শান্তিপ্রিয় নারীদেরকে বোঝাবেন, তারা যেন তাদের মূল্যবান ভোট বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দেয়। অতীতে যারা দেশের বিরুদ্ধে কাজ করেছেন, দেশের স্বাধীনতার বিরুদ্ধে কাজ করেছে এবং ধর্মের নামে যারা মানুষকে বিপদগামী করে, জঙ্গি তৈরি করে, সন্ত্রাস তৈরি করে, তাদেরকে যাতে ভোট না দেয়। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি শান্তিপ্রিয় দল। যারা ধর্মের নামে আপনাদেরকে বিভ্রান্ত করেন, তাদেরকে জিজ্ঞেস করবেন যে আপনারা ইসলামের নামে দেশ শাসন করবেন, তাহলে হিন্দুরা কি দেশ ছেড়ে যাবে? হিন্দুরা দেশ শাসন করতে পারবে না? তারা এদেশের নাগরিক না? সুতরাং এই দেশ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলের দল। সবাই মিলে আমরা এই দেশকে শাসন করব, এই দেশ পরিচালনা করব এবং ধর্মমত নির্বিশেষে নারী পুরুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমাদের সকলের সমান অধিকার। সেই অধিকারের ভিত্তিতে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এদেশের দল, মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, সেই দলকে আমরা ভোট দিব। এবং আগামী জাতীয় নির্বাচনে আপনারা যদি জাতীয়তাবাদী দলকে ভোট দেন, তাহলে জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে। এবং এই পটুয়াখালী 3 আসনে আপনারা যদি জাতীয়তাবাদী দলের প্রার্থীকে নির্বাচিত করেন, সেই প্রার্থী আপনাদের সেবা করবে, আপনাদের সন্তানদের কল্যাণের জন্য কাজ করবে, আপনাদের সন্তানদেরকে চাকরি দিবে, আপনাদের কল্যাণে কাজ করবে, আপনাদের সুবিধা অসুবিধায় আপনাদের পাশে থেকে কাজ করবে। সেইগুলো আপনারা মা বোনদেরকে বুঝাবেন এবং যাতে কোনো বিতর্কিত দল তাদেরকে বিভ্রান্ত করতে না পারে। যারা অতীতে দেশের বিরোধিতা করেছে, ধর্মের নামে মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ ছড়ায়, প্রতিহিংসা রাজনীতি ছড়ায়, তাদেরকে যাতে ভোট না দেয়, সেই বক্তব্য আপনারা মানুষের সামনে রাখবেন। সেই আশাবাদ ব্যক্ত করে ভবিষ্যতে আবার আপনাদের সামনে দেখা হবে, নির্বাচনের মাঠে দেখা হবে, নির্বাচনের বাইরেও আপনাদের সাথে সুখ দুঃখে এবং ভালো মন্দ সবকিছু নিয়ে আপনাদের কল্যাণের জন্য, আপনাদের উন্নয়নের জন্য আমরা বারবার আপনাদের কাছে আসবো, আপনাদের সমস্যার কথা শুনবো, আপনাদের বক্তব্য শুনবো এবং আপনাদের বক্তব্যের আলোকেই আপনাদের জন্য আমরা কাজ করব। সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে
আবারও আপনাদের সামনে আমরা বসবো, আপনাদের নিয়ে কাজ করবো, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।